কিরে, তোর হবু শ্বশুরের বেডির কি খবর? আর বলিস না, শালা শ্বশুর একটা কিপটা খাটাস। আমার বেটিক বিলে আমার সাথে বিয়ে দিবেন লয়। শ্বশুরের বেটিক বিয়ে করলে শ্বশুর ফির শালা হয় রে। শোন, তোকে একটা সত্যি ঘটনা বলছি। বনি ইসরাইলের এক যুবক তার চাচাতো বোনকে বিবাহ করতে চেয়েছিল। তার কারণ ছিল তার চাচার অনেক সম্পদ ছিল, এই সম্পদের কারণে সে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ওই যুবকের চাচা তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় সে তার চাচাকে গোপনে খুন করে ফেলে। সেই যুবকেই আবার তার চাচার হিতাকাঙ্ক্ষী সেজে সমাজের মানুষের কাছে তার চাচার হত্যার বিচার চায়। সেই সমাজের মানুষেরা খুনিকে ধরতে ব্যর্থ হওয়ায় তারা এর বিচার মুসা আলাইসাল্লামের কাছে যেয়ে চায়। মুসা আলাইসাল্লাম এর সমাধানের জন্য আল্লাহর কাছে আরজ করলে আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেন যে তাদেরকে একটা গাভী জবেহ করতে হবে। অতঃপর তারা অনেক যাচাই বাছাইয়ের পর নির্দিষ্ট গাভী খুঁজে এনে সেটাকে জবেহ করে তার গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করে। এর পরের ঘটনা খুবই চমৎকার। তারপর ওই গোশত দিয়ে আঘাত করার ফলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় এবং তার হত্যাকারী তার ভাতিজার নাম বলে আবার সে মৃত হয়ে যায়। হায় আফসোস, সেই নিয়মটা যদি আল্লাহ এখনও রাখতেন তাহলে অনেক হত্যাকারীর বিচার পৃথিবীর জমিনেই হতো।